ইংলিশ আমরা কোনোদিনই পড়িনি, যে থেকে আমরা ছোটবেলা থেকে বুঝতে পেরেছি ইংলিশ সবসময় আনকমন দেয়। মাধ্যমিকের পর কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? মাধ্যমিকের পর ভাবছি এইচএস কমপ্লিট করে আর পড়বো নি। এইচএসসি কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন খুবই সহজ ছিল, ভালোই ছিল। ভালোই ছিল, হ্যাঁ মোটামুটি। কত অ্যানসার? প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা, যে প্রথম পরীক্ষা বাংলা হয়েছিল, তো অনেকেরই বাংলা পরীক্ষা ভালো হয়েছে। ইংলিশ পরীক্ষা যে কেমন আমরা ছাত্রছাত্রীদের জেনে নেবো। আজকে আমরা উপস্থিত হয়েছি বেলকুলা স্কুলে। তো পরীক্ষা শেষে আমরা ছাত্রদের জেনে নেবো যে তাদের পরীক্ষা কেমন হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা একটা স্টুডেন্ট সাথে বসে, আজকে কি পরীক্ষা ছিল? ইংলিশ কেমন হয়েছে পরীক্ষা? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। তো তোমার নাম কি? জয় মন্ডল, কোন স্কুল থেকে? বড়িখালি ইনস্টিটিউশন। আচ্ছা, আজকে কোশ্চেন কেমন, প্যাটার্নটা কেমন ছিল? খুব ভালো, খুব ভালো ছিল। খুব ভালো ছিল। কেউ টুগলি ফুগলি করেনি। টুগলি ফুগলি ভালো, একদম ভালো। যা হবে সোমবার থেকে, হ্যাঁ নিজে থেকে। আচ্ছা, আর এর আগে প্রথম পরীক্ষা ছিল কালকে, বাংলা ছিল, কেমন কোশ্চেনটা কেমন ছিল? কোশ্চেন আমরা যেটা ভেবেছিলাম তার উল্টো এসেছিল, তাও লিখে দিয়ে বেরিয়েছে। হ্যাঁ, একটু টাফ ছিল, তাই তো? খুব একটা সহজ ছিল না। তাও কত কি অ্যানসার করেছো তোমার? 90 নম্বরের অ্যানসারে 80 দিয়েছি। আজকে কত করেছো? আজকে 90। কত পাবে মনে হয়? পরীক্ষা কেমন হলো? মোটামুটি। কত অ্যানসার করলে আজকে? 70 নম্বরে। 70 নম্বর। এর আগের পরীক্ষা বাংলা পরীক্ষা কেমন হয়েছিল? ফাটাফাটি। বাংলা পরীক্ষা ভালো হয়েছে। মানে আগের কোশ্চেনটা বেশি টাফ ছিল না আজকে? আজকেরটা। কত অ্যানসার করলে? 70 নম্বর। তো কত কি পাবে মনে হয়? 50 পাবো হয়তো। মাধ্যমিকের পর কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? এখনো ভাবিনি। এখন রেজাল্ট আসলে সেই নাম্বার হিসেবে, তাই তো? ওকে, বেশ। কি নাম? তানিশ জমাদার। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে আজকে। কত অ্যানসার করলে আজকে? আমি 10 নম্বর ছেড়েছি, বাকি সব লিখেছি। এর আগের দিনে বাংলা পরীক্ষার কোশ্চেনটা কেমন ছিল? বাংলাটা একটু আমার হার্ড লেগেছে। আজকেরটা তার থেকে সহজ ছিল। অনেক ইজি ছিল, অনেক। তো আজকে মোটামুটি কত কি পাবে মনে হয়? এটা মানে আমি সবই লিখেছি, এবারে লেটারে কেমন কি রেজাল্ট, নাম্বার, মার্কস পাবে। তো মাধ্যমিকে ভালো নাম্বার ওঠে, তো কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আমি যদি বেশি ভালো হয় তাহলে আমি কমার্স নিয়ে পড়বো, নাহলে কমার্স নিয়ে। তো ফিউচার কোনো প্ল্যানিং আছে যে আমি এই ক্যারিয়ারের দিকে যাব? বলতে গেলে আমি ওই বিজনেসই করবো। বিজনেস। ওকে, বেস্ট অফ লাক। তোমার? আমার নাম শেখ ইরফান আলী। তোমার নাম? শেখ সম্রাট। তোমার নাম? কুতুবউদ্দিন। তোমার? শেখ রাজা। তোমার নাম কি? শেখ জিসানুর রহমান। আজকে কি পরীক্ষা ছিল? আজকে ইংলিশ। ইংলিশ কেমন কি অ্যানসার করলে? কোশ্চেনটা কি টাফ হয়েছে না সহজ হয়েছে? কোশ্চেন সহজই ছিল। এবিটিএ টেস্ট পেপার থেকে যাই করে এসেছিলাম সবই পড়েছিল। পুরো কমন এসেছিল। কমন পরীক্ষা করিনি, তাও ফাটাফাটি। বললে কি হবে তাহলে? বন্ধুর সঙ্গে একটু দেখাশোনা করে হয়েছে নাকি? না, দেখাশোনা নেই। সিন আমরা ওখান থেকে দেখেই সিনটা পুরো ওখান থেকে, মানে একদম কমন। দেখে পড়া যাবে সিনের চার্ট। মানে এমন হবে দিয়েছে সেগুলো অন্ধরা দেখে পড়া দেবে। তো কত অ্যানসার করলে? অ্যানসার 50। ফাটাফাটি বলে 50 হচ্ছে বন্ধু। 15 পাবি। ওইটাই আমাদের 15 পাবি। ওইটাই আলহামদুলিল্লাহ। ওটা হলেই হলো, তাই তো? আর তোমার? আমারও একই। কত অ্যানসার করেছো? কত ওই 60-70 দিয়েছি। 60-70? হ্যাঁ, এবারে যেমন হবে তেমন হবে। মোটামুটি কত পাবে মনে হয় তুমি? এবারে আমরা মাস্টার নাই, না তোমার যে কনফিডেন্স হবে যে আমি এবারে আমারও মোটামুটি কোশ্চেন ছাড়িনি, একটা কোশ্চেন ছেড়েছে, গ্রামারের একটা ছেড়েছে। মোটামুটি যদি সব ঠিক লিখে থাকি, মাস্টার দিয়ে থাকে, মোটামুটি 50-60 উপরে পাবো। মাস্টাররা চাইলে 80 পাবো, না হলে ফেল করবো। আচ্ছা, বাংলা আর ইংলিশের মধ্যে কোন কোশ্চেনটা টাফ বেশি? বাংলা আমরা রচনা পড়েছিলাম, রচনাটাও পড়েনি, রচনাটাও ঘুরিয়ে দিয়েছিল আমাদেরকে। এমনকি কিছু থেকে মানে কিছুই পড়েনি, কোশ্চেন 5 নম্বরের কোশ্চেনও ঘুরিয়ে দিয়েছিল। মানে প্রত্যেকটা টেস্ট পেপারে যে রচনাগুলো ছিল সেই রচনা পড়েইনি। কিন্তু অনেকজন বলছে কোশ্চেন খুব সহজ ছিল। এমসিকিউ গুলো এসিকিউ টেস্ট পেপার থেকে পড়ে গেছি, একটাও পড়েনি। এসিকিউ গুলো ছিল, বাকি 5 নম্বরের প্রবন্ধ রচনাটাই খালি আসেনি টেস্ট পেপার থেকে। আচ্ছা, সবের মধ্যে তোমাদের মাধ্যমিকে যত সাবজেক্ট আছে তার মধ্যে কোন সাবজেক্ট বেশি টাফ মনে হয়? ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথমেটিক্স। তোমার? একই। মাধ্যমিকের পর কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? মাধ্যমিকের পর ভাবছি এইচএস কমপ্লিট করে আর পড়বো নি। এইচএসসি বলছি, ক্লাস 11-12 কি নিয়ে পড়বে? মানে সায়েন্স, আর্টস, কমার্স। আর্টস। দেখে তোমাদের আর্টস। আজ পরীক্ষা কেমন হলো? ভালোই। তো আজ কত অ্যানসার করলে? 60। এর আগের দিনের পরীক্ষা কেমন হয়েছিল? ভালো হয়েছিল। তো ওভারঅল বলছে আগের দিনে আজকের কোশ্চেন ভালো হয়েছে না আগের দিনের কোশ্চেনটা ভালো হয়েছে? আগের দিনের কোশ্চেন ভালো হয়েছে। আজকে একটু টাফ হয়ে গেছে, তাই তো? তো মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে? কমার্স নিয়ে। আচ্ছা, ঠিক আছে। পরীক্ষা কেমন ছিল? দারুণ হয়েছে। কত অ্যানসার করলে?
90 মার্কস 90 মার্কস। এর আগের দিনে বাংলা পরীক্ষাটা কেমন হয়েছিল? খুব ভালো হয়েছে, সব অ্যাটেন্ড করেছি। মানে যা প্রিপারেশন করেছিল সেরকমই কোশ্চেন প্রিপারেশনের মধ্যেই সব ছিল, কয়েকটা একটু আনকমন ছিল বাট ম্যানেজ করে নিয়েছি। তো আগের দিনের কত অ্যান্সার করেছিলে? 90 মার্কস ফুল। আজকে 90 মার্কস। আচ্ছা, ওই মাধ্যমিকের পর কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? সায়েন্স অবভিয়াসলি। সায়েন্স। আর তোমার? একদম। আজকে কত অ্যান্সার করলে? 90। 90। কোশ্চেনটা কি ইজি ছিল খুবই? হ্যাঁ, হলো ভালোই হয়েছে। কত অ্যান্সার করলে একটু? কত অ্যান্সার করলে? ওই 50 নাম্বারের মানে 50 এর মতো। আগের দিনে কত অ্যান্সার করেছিলে? 40 এর 40 এর মতো। বেশি হয়নি। তো কোশ্চেন আজকে খুব সহজ ছিল না মোটামুটি না? মোটামুটি। মোটামুটি ছিল। অনেকে বলছে খুব সহজ কোশ্চেন ছিল। আচ্ছা, তাদের থেকে ভালো। কোয়েল। তোমার নাম? স্বস্তিকা গুছাই। আজকে ইংলিশ পরীক্ষা ছিল তাই তো? কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন খুবই সহজ ছিল, ভালোই ছিল। ভালোই ছিল। হ্যাঁ। মোটামুটি। কত অ্যান্সার করেছো? আমি তো 80 নম্বরের অ্যান্সার দিয়েছি। তুমি? তুমি? 90। 90। তো এর আগে বাংলা পরীক্ষা হয়ে গেছে, বাংলা আর ইংলিশ, এই দুটোর মধ্যে কোন কোশ্চেনটা বেশি টাফ মনে হয়েছে? কোশ্চেন তো দুটোই সহজ ছিল, কিন্তু যেহেতু ইংলিশটা একটু টাফ মনে হয়েছিল, কিন্তু তবুও হয়ে গেছে। তোমার কাছে কি মনে হচ্ছে? সেমই, তোমার সেম? আমার তো ইংলিশটা বেশি সোজা লেগেছে। হ্যাঁ, অনেকে বলছে যে বাংলা নাকি এগুলো হয়েছিল একটু টাফ হয়েছিল এটা। বাংলাটা একটু টাফ হয়েছিল। তো আজকে মোটামুটি ভালো পরীক্ষা হয়েছে, আশা রাখি সামনে পরীক্ষা তোমাদের ভালো হোক। তো মাধ্যমিকের যে সমস্ত সাবজেক্টের মধ্যে কোনটা একটু বেশি ভয় লাগে? ফিজিক্যাল সায়েন্স। আমার ফিজিক্যাল সায়েন্স। সবারই ফিজিক্যাল সায়েন্স। সত্যি এটা বিষয় অনেকেই ফিজিক্যাল সায়েন্স ভয় করে। তো তবুও চেষ্টা করো ভালো করে পড়ার। মাধ্যমিকে যদি ভালো একটা রেজাল্ট করো, তোমার যেন ভালো রেজাল্ট পাই এটা আমি চাই। তো মাধ্যমিকে ভালো রেজাল্ট হলে কি নিয়ে পড়ার ইচ্ছে? সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে? আমার তো আর্টস নিয়ে। তোমার? আমার কমার্স। তোমার কমার্স। কেন কমার্স নিয়ে কেন পড়তে চাও? আমার মনে হয় ওই কমার্স নিলে যেহেতু চাকরি লাইনটা বেশি ভালো সুবিধা, তাই জন্য কমার্স নিলে আর্টস কি চাকরি লাইন ভালো নেই? ভালো আছে, অবশ্যই ভালো আছে, বলবো না। মানে নিজের ইচ্ছা যেটা আছে কমার্স ভালো লাগে। আর তুমি কেন আর্টস নিয়ে পড়তে চাই? আমার সায়েন্সে ঠিক মাথা ভালো না, কমার্সটাও ঠিক মানে অত পছন্দ বুঝতে মানে আর্টসটা বেশি ভালো লাগে। আর্টসটাই আমার বেশি তো ভালো আর্টস নিয়ে পড়ে কি মানে কি করতে চাইছো? কি কোনো টিচিং এ যাওয়া বা কোনো গভর্নমেন্ট জবের দিকে? টিচিং এ নাই, দেখা যাক। কি নাম? সেখানে চালি। তোমার নাম? আমার রয়েল মন্ডল। পরীক্ষা কেমন হলো আজকে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। হ্যাঁ, আমারও। এর আগের দিনে বাংলা পরীক্ষা হয়েছিল, তো আজকের পরীক্ষার কোশ্চেন, আগের দিনের পরীক্ষার কোশ্চেন কোন কোশ্চেনটা মনে হচ্ছে বেশি টাফ? বেশিটা বাংলাটাই, লাস্টে বাংলাটাই? বাংলাটাই ছিল। আজকেটা ইজি ছিল তাই তো? এই যে ছিল। তো কত অ্যান্সার করলে আজকে? আজকে করেছি 90। আর তুমি? আমি 100 সাবমিট করেছি, এবারে কত দেয়? 100 সাবমিট করেছি। 100ই করে দিয়েছে একদম, মানে বেশি করেছে। আচ্ছা, কত কি পাবে মনে হয়? মনে হচ্ছে 80-র ওপরে পেয়ে যাবো। 80-র উপরে পেয়ে যাবে। আর এর আগেটা বাংলাটা কত অ্যান্সার করেছিলে? বাংলাটাই সেরকম ভালো হয়নি, 70 নাম্বারের বেশি পাওয়ার চান্স আছে। আচ্ছা আচ্ছা। আর তুমি? পুরো ঠিক নেই, নাও পেতে পারি। কেন বাংলা কি ভালো হয়নি? বাংলা ভালো হয়েছে, কিন্তু আমার ডাউট হচ্ছে হবে না। কেন? কেন আমার মনে হচ্ছে হবে না। হবে না মনে হচ্ছে? যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করেও, তো কিনে পড়ার ইচ্ছা আছে? বইলে বই নিয়ে পড়বে। আর তুমি? আমি পড়বোই নি। সায়েন্স, আর্টস, কমার্স আছে, এর যেটা মধ্যে বাজারে কম দাম। যেটা বাজারে কম দাম সেটা ওকে, ঠিক আছে। মানে 80 অ্যানসার করেছে আজকে? 90 হয়ে যাবে। 90 হয়ে যাবে। আগের দিনে বাংলা পরীক্ষা ছিল, আজ ইংলিশ পরীক্ষা হয়েছে, দুটোর মধ্যে কোনটা টাফ হয়েছে কোশ্চেনটা? দুটোই টাফ হয়েছে। দুটোই সবই ঠিক হয়েছে। সবই টাফ নয়, সবই একদম নরমালি কোশ্চেন ছিল। প্রবলেম অতটা কিছু হয়নি যে এমন টাফ কিছু কোশ্চেন হবে তেমন কিছু। সেরকম টাফ লাগেনি তাই তো? মোটামুটি আশা করা যায় আজকে ভালো নাম্বার একটা পাওয়া যাবে। হ্যাঁ, ভালো নাম্বারই পাওয়া আর তোমার কি মনে হয়? হ্যাঁ, ভালো নম্বর পাওয়া যায়। ভালো নাম্বার পাবে? বাংলা ইংরাজিতে ভালোই নম্বর পাবো। বাংলা ইংরেজি আর অন্যান্য গুলো প্রিপারেশন কেমন আছে? অন্যান্য যেই দিনে আসবো সেই দিনে কেমন কি আসলে পড়ে দেখা যাবে। আসলে দেখা যাবে। মানে এমনি প্রিপারেশন কেমন করেছো? প্রিপারেশন রেডি আছি আমরা পরীক্ষার তারে। সবথেকে কোন সাবজেক্টটা কঠিন মনে হয়? ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স। তোমার? আমার হিস্ট্রি। হিস্ট্রি মনে হয়। তো যদি মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে পাস করো, কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আর্টস পাবো। তোমার? আমার সায়েন্সের ইচ্ছা আছে। সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। তো এমনি ফিউচারে কোনো প্ল্যানিং আছে যে ক্যারিয়ার নিয়ে যে আমি এইদিকে যেতে চাই? কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিজনেসম্যান, হ্যাঁ কেউ ইঞ্জিনিয়ার। তোমার কি মনে হয়? যা হবে ভবিষ্যতে, হ্যাঁ। আর বলার কিছু নেই আমাদের, যা হবে দেখা যাবে আর ইনশাআল্লাহ। তোমার? ইনশাআল্লাহ নসিবে যা থাকবে তাই। আচ্ছা, ওকে। বাংলা পরীক্ষা হয়েছে এবং ইংলিশ পরীক্ষা হলো, দুটো পরীক্ষা হয়ে গেল। দুটো পরীক্ষার মধ্যে কোন কোশ্চেনটা মনে হচ্ছে বেশি হয়েছে? আমার তো ইংলিশ মনে হয়। ইংলিশ। তোমার? আমার বাংলাটা মনে হচ্ছে, কেন বাংলাটা এতটাই ঘুরিয়ে কোশ্চেন দিয়ে যেটা করতে পারিনি। ঠিকই একদম বলেছি, ঠিক বলেছে। বাংলাটা ইংলিশের থেকে বেশি টাফ হয়েছে। ইংলিশ আমরা কোনোদিনই পড়িনি, যে থেকে আমরা ছোটবেলা থেকে বুঝতে পেরেছি ইংলিশ সবসময় আনকমন দেয়। বই থেকে ছোটবেলা থেকে ইংলিশ পড়োনি? না, পড়ি,
ইংলিশ পড়ি খালি আমি মানে সিন আনসিন এইগুলি টুকটাক দেখি বই থেকে, আর কিছুটা বাইরে থেকে এবার দেখি। নিজে থেকে কনসেপ্ট লাগিয়ে হ্যাঁ। নিজে থেকে হয়, তাই তো? যেমন বই থেকে এখন একটাই তুলেছে, দুটো তুলেছে সিন, হুম। বাদ বাকি সব আউট ঘুরিয়ে খাড়িয়ে দিয়েছে। বাদ বাকি আমাদের একটা করমন্ডলের স্পেসটা দিয়েছে, রাইটিং ওটা করেছি। মোটামুটি 90 এর মতো 45% আশপাশে হয়ে যেত। 45 মোটামুটি নাম্বার পাবে। হ্যাঁ, আমি আগে থেকে জানতাম যে একটা মাই ফাদার হেল্পটা আর ওন টু ফ্যামিলিতে পড়বে। কারণ একটা জেনে গেছে। হ্যাঁ, কারণ আমি বইতে তোমার এবিটিএ বলো বা টেস্ট পেপার বা ডাব্লিউবিটিএ দুটো মানে তিনটে বই যে খুঁজে খুঁজে দেখতেছি একই জিনিস আসছে। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, এগিয়ে যাও, তার পরবর্তী এক্সাম আরো ভালো হয়, ঠিক আছে? কারণ আমাদের সায়েন্স বিটা চ্যালেঞ্জ আছে, ঠিক আছে? প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখলে যে আজ ইংলিশ পরীক্ষা সবারই খুব ভালো হয়েছে। কোশ্চেন তুলনামূলক ভাবে বাংলার তুলনায় ইংলিশ কোশ্চেনটা খুবই সহজ ছিল। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস